কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। وقال هذه سبل على كل سبيل الشيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা নরসিংদী কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে উপস্থিত বিদগ্ধ ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় থেকে ধৈর্য ধারণ করে আলোচনা শুনছেন। এখন আর আমার আলোচনা শুনতে তেমন ভালো লাগবে না। গতবারও প্রোগ্রামটা খুব শীতের মধ্যে হয়ে গেছিল, আজকেও মোটামুটি ভালো শীত পড়ছে। অনেক বৃদ্ধ মানুষ আসতে পারেনি, দূরের মানুষও আসতে পারেনি। আলহামদুলিল্লাহ আপনারা যতগুলো মানুষ এখানে উপস্থিত, তার চেয়ে বেশি মানুষ আলোচনা শুনছে। এই যে এতগুলো মিডিয়া এক জায়গায়, প্রচুর মানুষ সারা পৃথিবীতে আপনাদের আলোচনা বসে বসে শুনছেন। তবে অন্যান্য প্রোগ্রামের আলোচনার ধারা আর আজকের দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার সম্মেলনের আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম মনে হলো, তাই না? আপনাদের ব্যতিক্রম কিছু আলোচনা শুনতে হবে। মানহাজুস সালাফ, এই আলোচনা আপনারা কখনো মাঠে শুনেননি। দ্বিতীয়ত, এর আগে আলোচনা করলেন আপনাদের সামনে, আসলে আলোচনা শোনা ধারণ ক্ষমতাও শ্রোতার লাগবে, তাই না? আকীদার বিষয়গুলো আমরা বুঝি না, পার্থক্য করতে পারি না, আর এইগুলো সূক্ষ্ম বিষয় বলে আলেমরা আলোচনা করে ফুটিয়ে তুলতে পারেন না। আলেমরাই ফুটাতে পারে না, তো শ্রোতারা শুনবে কিভাবে, বুঝবে কি করে? শ্রোতারা তো আরো একেবারে ইলমের ক্ষেত্রে খুব নিম্ন স্তরে অবস্থান করছে। এই আলোচনাটা আবার তাওহীদ যারা বুঝে তাদের কাছে করলে অন্তত 50% বুঝবে। হ্যাঁ, এটাই হোক, আপনারা বুঝেন। ধরে নিলাম যারা উপস্থিত যারা মাতুরিদি, আশআরি, মুতাজিলি এই মতবাদ সম্পর্কে যারা শুনছেন আলোচনা, তাদের মধ্যে যদি 5 লাখে 5 জন মানুষ বুঝতে পারে, তবুও আজকের আলোচনাটা সফল, আলহামদুলিল্লাহ। আর একদিন শুনবেন 5 লাখে অন্তত 5,000 মানুষ বুঝার চেষ্টা করবে, এটা হলো বরকত। আলোচনা শুনবে না এই জন্য করব না, এইটা আমাদের উদ্দেশ্য না।
তার আগে আলোচনা করতেন তাওহীদ সম্পর্কে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, তাই না? এইটা একটা অনেকটাই নতুন, যদি আলোচনা করতে করতে একটু পুরাতন হয়ে গেছে। আমি অবশ্য আলোচনার সময় থাকতে পারিনি, একটু এসে শুনলাম। আপনাদের প্রিয় মানুষ ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা তিনি যে আলোচনাটা করলেন সম্পূর্ণ নতুন আলোচনা। এর আগে শুনেছেন কিনা আমি জানি না, বা এর উপরে আলোচনা যে দরকার কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পেরেছেন। দুঃখজনক হলো এই আলোচনাগুলো এখন নিয়ে আসতে হচ্ছে কেন? কারণ আমরা বিভ্রান্তির যুগের মধ্যে আছি, এখন চরম বিভ্রান্তির মধ্যে আছি। আমি সাথে চলছে তো অনেক দিন থেকে, মোটামুটি প্রায় 99 সাল থেকে, 1999 সাল থেকে 2000 সাল, তারপর থেকে ধারাবাহিকভাবে একসঙ্গে অবস্থান করি। এটা আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ পণ্ডিত মানুষ, চতুর্দিকের এলেম আল্লাহ তাকে দান করেছেন আলহামদুলিল্লাহ। যখন যে বিষয় উপস্থাপন করা হয় তার সামনে, তিনি সেটা তার আলোকে ওইভাবে উপস্থাপন করেন। আকীদার বিষয়ে আলোচনা করলে মনে হয় আকীদার সাবজেক্টই পড়েছেন, আর কোনো সাবজেক্ট জানা নাই। আবার যদি তাকে উসুলের কথা বলা হয়, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী, আলহামদুলিল্লাহ এত বড় মানুষ, এরপর সেখানে বসে তিনি দার্স দেন। আমার কষ্ট লাগে। পড়ান কি? ওখানে উসুল পড়ান। উসুলের যখন আলোচনা করে তখন মনে হয় যে উসুলেরই ছাত্র, আকীদা জানেন না। আবার যখন তাফসির পড়ান তখন মনে হয় যে আসলে তাফসিরেরই ছাত্র, তাফসির ছাড়া। আবার যখন বুখারীর দার্স দেন তখন মনে হয় যে আসলে একজন মুহাদ্দিস, আসলে হাদিসেরই ছাত্র। আমি এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে ওনার এলেমটা কোন দিকে বেশি, আমি নিজে বুঝতে পারিনি। আবার কাজী নজরুলের কবিতা কি আছে কোন জায়গায়, ঠিকই লাগাই দিল ওই জায়গায়। রবি ঠাকুরের কবিতা কোন জায়গায় আছে, ঠিকই লাগাই দিল ওই জায়গায়। ইকবালের কবিতা কোন জায়গায় আছে, ওই জায়গায় লাগাই দিল। যারা তার সাথে চলে তারা যে বিষয়টা বুঝে, কোনোটাই মনে রাখা যায় না। মনে করছে এটা মনে রাখবো, আর একটা শুনলে ওটা ভুলে যাবে। এই ধরনের পণ্ডিত মানুষের আলোচনা শোনার জন্য মনোযোগও লাগবে, আবার ধারণ ক্ষমতা লাগবে। তো আপনাদের এখন টার্গেটে থাকতে হবে যে এই আলোচনাগুলো বেশি শুনতে হবে। এখন ইতিপূর্বে আমার কিছু বক্তব্য হয়তো শুনেছেন, আমি যুবকদেরকে বলি যে প্রথম বেশি শুনতে হবে এখন মানহাজের আলোচনা। কিসের? মানহাজের আলোচনা। অর্থাৎ মানহাজ বলতে মানহাজুস সালাফ। দ্বিতীয় বলি আকীদা এবং তাওহীদের আলোচনা বেশি শুনতে হবে। তৃতীয় বলি, বিশেষ করে ছাত্রদের বলি যে উসুলুদ্দিন, দ্বীনের মূলনীতি, উসুলুল হাদিস, হাদিসের মূলনীতি, উসুলুল ফিকহ, ফিকহের মূলনীতি, উসুলুত তাফসীর, তাফসীরের মূলনীতি। এই তিনটি এলেমই বাংলাদেশে নাই,
এবং বাংলাদেশে পড়ানো তেমন হয় না, যার কারণে বক্তব্য দিতে গিয়ে আমরা ভুল করি, সালাফদের সাথে মিলে না, লিখতে গেলেও ভুল করি, পড়াতে গেলেও ভুল করি। আমার উসুল জানা নাই যেহেতু, হাদিস পড়াতে গেলে ভুল হবে। দেখলেন না, আলোচনা শুনলেন, আপনারা তো এখনো পার্থক্য করতে পারেননি যে আশারি কারা আর মাতরুদি কারা আর মুতাজিলি কারা। আমার অনুযায়ী বলছি, আমার মনে হয় পার্থক্য করেন না। আমি গত 17 সালে ছাত্রদের পড়াচ্ছিলাম মাতরুদি আকীদার মুতাজিলা আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তিনটা পড়াতে গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করছি কি বুঝলে। যারা দাওরা হাদিস পড়ছে তাদেরকে পড়াচ্ছি, আকীদা সম্পর্কে তাদের ধারণা হলে যেগুলো বলছে, হয় কোন ক্ষেত্রে তারা মাতরুদি, কোন ক্ষেত্রে তারা মুতাজিলি, অথবা কোন ক্ষেত্রে তারা খারিজি, অথবা আশারি। বলে আশ্চর্য, তোমরা তো কেউ সালাফি আকীদার না, অর্থাৎ কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার না, আহলে হাদিসের আকীদার না, অথচ আহলে হাদিস মাদ্রাসায় পড়ছে। কথা কি বুঝাতে পারলাম? আর বড় বড় আলেম যারা আহলে হাদিসদের, অধিকাংশই পড়া আলেম হয়েছেন, তারা দেওবন্দি মানহাজের মাদ্রাসায় পড়েছেন, যার কারণে তাদের মাথায় ঢুকে আছে শারহে আকাইদ, আকীদার কিতাব। আর মানহাজ তো পড়ানোই হয় না। রাত তো গভীর হয়ে গেছে, এখন আপনাদের আলোচনা শুনলে মনে থাকবে না, তো গুরুত্বটা একটু বলি আপনাদের কাছে, দেখেন একটু বুঝাতে পারি কিনা। মানহাজুস সালাফ, একটু কথাটা বলেন তো সবাই, আবার বলেন মানহাজুস সালাফ। আগে বলেন মানহাজ, মাযহাব না রে ভাই, মানহাজ। আমি বললাম যে আমি নিরাশ না, কেন বললাম? আমি নিজে আকীদার উপরে বক্তব্য দিলাম মসজিদে, দিয়ে আমি ইমাম সাহেবের কামরায় বসে আছি, তো মানুষ মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে আর বলছে এতদিন আলোচনা শুনেছি যে আকিকা 7ম দিনে করতে হয়, ছেলে হলে 2টা, ছাগল মেয়ে হলে 1টা, নাম রাখতে হয়, চুল কাটতে হয়। এই আকিকার উপরে এতক্ষণ বক্তব্য দিল, এগুলো কিছুই বললো না। আসলে বক্তব্য দিছি কিসের উপরে? হ্যাঁ, আকিকা, আকীদা। কিন্তু মুসল্লিরা সব শুনেছে আলোচনা কিসের? আকিকা। এইটা বলছি আরো 5-7 বছর 8 বছর আগের কথা বলছি, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আকীদা শব্দটা বুঝে নাকি? বুঝে না এখন? আলহামদুলিল্লাহ বুঝে। তো আরেকটা বলে যে এখন এক বৈঠকে আমি আলোচনা করলাম আধা ঘন্টা মানহাজের উপরে। কিসের উপরে? মানহাজের উপরে। একজন, আমি দাঁড়ায় আছি, পিছনে আলোচনা করছেন, আমরা তো মাযহাব মানি না, তো এতক্ষণ কি আলোচনা করলো? ওনার দাবিও ঠিক আছে, আমরা কি মাযহাব মানি? আমরা তো লা মাযহাবী। ওনার দাবি হলো এই, আমরা যেহেতু মাযহাব মানি না, তে মাযহাব নিয়ে এতক্ষণ আলোচনা করে সময় নষ্ট করলেন কেন? এতদিন কি মুজাফফর বিন মুহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? আর এক বিপদ একটা। আসলে কি বলছি? মানহাজ। আবার বলেন মানহাজ। সহি আকীদা, এই ভাষাটা আল্লাহর ওয়াস্তে এখন বলবেন না। কি বলবেন? সহি মানহাজ, মনে থাকবে। সহি আকীদা বললে আকীদাই শুধু সহি হলো, আর মানহাজ যদি সহি বলি তাহলে আকীদা, আমল, আখলাক, ইবাদত সব কিছুই সহি হতে হবে, তবেই কি সে মানহাজ।
তবেই সে সালাফি, তবেই সে আহলে হাদিস। এই জন্য দেখেন না, আহলে হাদিস নাম আমরা বলি, এই জন্য বাকি আহলে হাদিস ছাড়া যারা আছে সবার কাছে এই নামটা মানে আগুনের মতো লাগে, সহ্য করতে পারে না। প্রত্যেকে কিন্তু দাবি করে যে আমি তো সহি আকীদার লোক, দাবি করে না? আচ্ছা, মাজার যে পূজা করে, সেজদা দেয়, এই যে কিছুদিন আগে এক মুশরিক মারা গেল না, এক শয়তান মারা গেল, ওর ভুঁড়ি মোটা, এই বদ যেটা, এর কি বলবো আপনাকে, এর মুরিদরাও তো বলে আমরা সহি আকীদা। সহি আকীদা তুমি মুখ দিয়ে বলতে পারবা, কিন্তু আহলে হাদিস বলতে পারবা না, সালাফি বলতে পারবা না তোমরা। মানে সালাফি বললে তোমার সব কিছুই সালাফদের আলোকে হতে হবে, কিন্তু তুমি সালাফি বলতে পারবা না। সহি আকীদা এতটুকু বলতে পারবা, আহলে হাদিস বলতে পারবা না তুমি। তাহলে পার্থক্য আছে না? বলেন সালাফ, সালাফ, সালাফ কারা? সংক্ষেপে শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের, এই তিন যুগের মানুষকে কি বলা হয়? সালাফ। কি বলা হয়? 2652 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর, খায়রুন নাস করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। কোন বর্ণনা আসছে সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার যুগের, তার পরের যুগের, তার পরের যুগের, তার পরের যুগের। তাহলে কোন যুগ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপর বলেন সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এই তিন যুগের মানুষ হলো শ্রেষ্ঠ, আর তাদেরকে বলা হয় সালাফ। মনে থাকবে, তাদের কি বলা হয়? সালাফ। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী, অগ্রগামী। কি? এটা কোরআনেও আসছে, আবার হাদিসেও আসছে। কোরআনে আসছে সূরা নিসা 22 এবং 23 নম্বর আয়াত, সালাফ শব্দ বুঝাইছে পূর্ববর্তী। হাদিসে আসছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী নি'মাস সালাফু আনা লাক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, মা, আমি তোমার অগ্রগামী হব, এটা তোমার জন্য কতই না ভালো। সালাফ শব্দটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। ঠিক মানহাজ শব্দটাও হাদিস থেকে প্রমাণিত। মানহাজ শব্দের অর্থ হলো প্রশস্ত পথ। কি? প্রশস্ত পথ। এইটা হলো কি? মানহাজ। অর্থাৎ সিরাতে মুস্তাকিমকে বলা হয় কি? মানহাজ। নীতি, মূলনীতি, পদ্ধতি মানহাজ বলা হয়। এটা মিনহাজও আসছে, কোরআনের মধ্যে আসছে। আপনার 48 নম্বর আয়াত সূরা মায়েদা, লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। সহিহ মুসলিমে আসছে মানহাজ, 2484 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো গিরিপথের মধ্যে প্রশস্ত পথ হলো মানহাজ। এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে তখন যখন ব্রেনটা সতেজ থাকবে। কি থাকবে? ব্রেনটা তাজা থাকবে, না হলে আপনি ধরতে পারবেন না। মানহাজুস সালাফ, সালাফদের মানহাজটাকে ধরে রাখতে হবে কেন, এটা একটু শুনে নেন, তাহলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাব। আল্লাহ বলছেন, সাহাবীদেরকে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো তারাও যদি ওইভাবে ঈমান আনে তাহলে তোমরা হেদায়েত পাবা।
এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে ঈমান আনতে হবে আমাদেরকে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, যেভাবে দ্বীন বুঝেছেন, ঠিক আমাদেরকে ওইভাবেই বুঝতে হবে, তবেই হেদায়েত পাবো, না হলে হেদায়েত পাওয়া যাবে না। সূরা নিসা। তারপর আল্লাহ বলতে ফাইন তাওয়াল্লাউ, যদি তাদের আদর্শ গ্রহণ না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভ্রষ্টতার মধ্যেই থেকে গেল, বক্রতার মধ্যেই থেকে গেল। যতক্ষণ মানুষ সালাফদের মানহাজটা গ্রহণ না করবে, ততক্ষণ তারা হেদায়েত পাবে না। একবার পাকা কথা। তা আমরা বুঝতে গিয়ে সালাফদের মতো বুঝি না। আচ্ছা, তাহলে তারা হলো সালাফ, আমরা কি? আমরা কি? সালাফি। এই যে বলেছেন, আমরা হলাম কি? সালাফি। সালাফি কারা? যারা ওই চার অর্থাৎ তিন যুগের, স্বর্ণ যুগের মানুষদের অনুসরণ করে সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে যারা সালাফদের অনুসরণ করে তারা হলো কি? সালাফি। মনে থাকবে, তারা হলেন সালাফ, আর আমরা কি? সালাফি। কত মনে থাকবে? তাহলে এখন কেন দরকার সালাফদের মানহাজ? আমি বলছি সহি আকীদা। এক শ্রেণীর মানুষ আকীদা সহি, কিন্তু আমলে কি সহি না। দেখেন, আকীদা ভিতরে ভিতরে সহি, কিন্তু বুকে হাত বাঁধতে খুব কষ্ট হয়, আছে না? আছে। আকীদা সহি, কিন্তু আহলে হাদিসদের উপরে বিদ্বেষ প্রদর্শন করে। তাহলে মানহাজুস সালাফ ফিল আকীদা ওয়াল আমাল ওয়াল ইবাদা ওয়াল আখলাক ওয়াল মুহাব্বা, অর্থাৎ আপনাকে সালাফি মানহাজের, সালাফদের মানহাজের উপরে থাকতে হবে সর্বক্ষেত্রে, শুধু একটা ক্ষেত্রে না। আবার কারো আমল ভালো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে তো একবার মানে গলার নিচে, মানে পাক্কা আহলে হাদিস, তাই না? কিন্তু আকীদার ক্ষেত্রে কি? পাক্কা খারেজি। তাহলে কি এরা কি সালাফি? না। আর এক শ্রেণীর মানুষ আকীদা ভালো, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে সুদকে গ্রহণ করেছে, করেনি? যত সুদী ব্যাংক আছে, ওই সুদী ব্যাংকগুলোতে বলে যে এই ব্যাংকের সুদ, ইন্টারেস্ট নেওয়া জায়েজ। আলেম আছে না এরকম? তারা বলে সহি আকীদা, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কি? সুদী অর্থনীতিকে গ্রহণ করেছে। আবার রাজনীতির ক্ষেত্রে আকীদা সহি, কিন্তু ইরানের প্রতি এত দুর্বল, তারা চায় যে রাজনৈতিক কাঠামোটা হবে ইরানি কাঠামো। নাউজুবিল্লাহ। শিয়ারা কি মুসলিম? না। যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, যাদেরকে গালি দেয় শিয়ারা, এই শিয়ারা কি মুসলিম? না। মা আয়েশাকে গালি দেয়, তারা কি মুসলিম? না। তো খমিনির রাজনৈতিক দর্শন আমাকে গ্রহণ করতে হবে। যদি আপনি শিয়াদের দর্শন গ্রহণ করেন, তবে আপনি দ্বীন ইসলামকে অপমান করলেন, কুরআনকে অপমান করলেন। তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর অপবাদ দিয়েছে। উসমান, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন ব্যক্তি, তিনজনকে শ্রেষ্ঠ মানুষ, তিনজনকে তারা কাফের বলে। আস্তাগফিরুল্লাহ। কারণ এবং তাদের হাতে যারা বায়াত করেছে সাহাবীরা, সবাই কাফের। বলুন, আপনি শিয়াদের, খমিনির এই রাজনীতি যারা কাফের, আস্তাগফিরুল্লাহ,
সাহাবীদেরকে যারা এইভাবে কাফের বলে তারা কি মুসলিম থাকে না? তারা কি হয়ে যাবে? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সরাসরি ফতোয়া দিয়েছে, যারা বাতেনিয়া বর্তমানে যারা শিয়া খমিনীপন্থী তারা কাফের। এটা আমার অন্য আলোচনায় আছে, একবারে আরবি পড়ে ফতোয়া বলে দিয়েছি। আপনি সহি আকীদার বলে দাবিদার, কিন্তু খমিনীর রাজনীতিকে বিশ্বাস করেন। ইরান তো একটা পতিতালয়। আবার কি রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে ডেমোক্রেসি, গণতন্ত্রে বিশ্বাসী আছে না? মুখে বলছে সহি আকীদা, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কি মানহাজ ঠিক না, রাজনীতির ক্ষেত্রে মানহাজ ঠিক না, রাষ্ট্রনীতির ক্ষেত্রে মানহাজ ঠিক না। আর একটা আছে সালাফি, একবার পিছলানো সালাফি, বুঝলেন তো কি সালাফি? পিছলানো, যেখানে যেমন কথা সেখানে ওইরকম মারে, আছে না? তাহলে আপনি বলছেন এই তো ভাই তো সহি আকীদা, সহি আকীদার এতদিন বললেন। ভোলার মসজিদটা, ফরিদপুরের মসজিদটা যখন ভেঙ্গে চুরমার করে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ওদের উপরে গজব নাযিল করুন। এটা মেনে নেওয়া যায় না। আপনার কষ্ট না লাগলেও আমাদের কষ্ট লাগে। যখন মসজিদ পুড়িয়ে দিল, ভেঙ্গে দিল, তখন সহি আকীদার মানুষ স্ট্যাটাস দিয়েছে, এটা মসজিদ ছিল কিনা এটা প্রমাণিত নয়। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ দেখেছে, সেখানে প্রায় 4 বছর যাবত জুমার সালাত হয়, ওটা মসজিদ না? ওখানে একটা ছোট্ট মেম্বারও দেখেছে, সবাই দেখেনি? তাহলে এইটা নাকি কি মসজিদ ছিল কিনা সন্দেহ করছে সহি আকীদার মানুষ, যে ওই সহি মানহাজের না। সহি মানহাজ থাকলে ধরো কথা বলতে পারতো না। অন্তরে এটা হলো মানহাজ গোপনকারী ঘাতক একটা দালাল। এরাই সবচেয়ে বেশি সর্বনাশটা করছে। এরা সালাফের এলাকা মুতাসাল্লিফ, এরা ভান ধরে আছে। ভান ধরা বুঝেন? ভান ধরা বুঝেন না মনে হয়? তারা ঢং ধরা বুঝেন? ছলনা বুঝেন? ছলনা করে আছে। আমরা সালাফি না, ও সব ঘাটেরই পানি খেতে চাই, বুঝছেন না? সুবিধা অর্জন করতে চাই। একটা মসজিদ ছিল না, তো মাদ্রাসা ভেঙে দেওয়া কি জায়েজ? ওটা মাদ্রাসায় থাকলো। এই বক্তব্য শুনে একদিন আমাকে বলছে, আরে রাখেন মসজিদ না রাখেন মাদ্রাসা, টয়লেট আমি তৈরি করেছি, তুমি ভাঙা কে? তাহলে বোঝা যাচ্ছে মসজিদ ভাঙা না জায়েজ, আহলে হাদিসদের মাদ্রাসা ভাঙা জায়েজ। কেন যে লিখছে যে এটা মসজিদ ছিল কিনা প্রমাণিত নাই, মানে বোঝা যাচ্ছে মাদ্রাসা ভাঙা ঠিক আছে, মসজিদ ভাঙাটা ঠিক না। বেটা তুমি আহলে হাদিসদের গালমন্দ করো, আহলে হাদিস মসজিদে খুতবা দাও কেন? লজ্জা লাগে না? শরম লাগে না? আহলে হাদিসরা মানহাজ গোপন করে, পশ্চিম কালে মুনাফিকি করে, কোন বেদাতি মসজিদে ইমামতি করে না। তোমরা সৌদি আরবকে গালি দিচ্ছ, অত সৌদি আরবের মসজিদ গুলোতে তোমরা মুনাফিক সাথে ইমামতি করে বেতন খাচ্ছ। তোমরা তোমাদের লজ্জা নাই, শরম নাই? হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তুমি মসজিদে হাত দিলে কেন? এরা হলো কি সালাফি? পিছলানো সালাফি। এটা মুতাসাল্লিফ, ঢং ধরা। এরা আপনার আমার সমাজের ক্ষতিটা বেশি করছে, আর আমরা মারি দিচ্ছি কি? এরা হলো সহি আকীদা। এই সহি আকীদা বলেই তো সর্বনাশটা করেছেন, তাই না? বলুন সহি মানহাজ কিনা তা। এখন থেকে বলবেন মানহাজ সহি কিনা, আগে দেখে নেবেন। মানহাজ সহি না, দরকার নাই। এক দেশে আলোচনা করতে গেলাম, তো প্রথম বলেছে যে আমরা জানি আগে তিনি সালাফি মানহাজের কিনা, তার মানহাজ সহি আছে কিনা। আমার ক্ষেত্রে এক সপ্তাহ
প্রোগ্রাম বন্ধ রেখে পরে আমার সম্পর্কে ডাটা সব তথ্য নেওয়ার পরে তারপরে প্রোগ্রামের অনুমতি দিয়েছে। বাংলাদেশে না অন্য দেশে। আমার মানহাজ যাচাই করে, আমার 14 পুরুষ আহলে হাদিস আলহামদুলিল্লাহ। আমি কোনদিনই কোন হানাফি উস্তাদের কাছে পড়িনি, কোন হানাফি মাদ্রাসায় পড়িনি, কোন হানাফি সংগঠন করিনি। আমার সব পড়াশোনা আহলে হাদিস উস্তাদদের কাছে, আহলে হাদিস মাদ্রাসায়। আমি বক্তব্য দিয়ে লেখি, এরপরেও তারা আমার মানহাজ কি যাচাই করতে চেয়েছে। আমি তাদেরকে প্রথম ধন্যবাদ দিয়েছি। আমার বক্তব্য বন্ধ থাক, তবে তোমরা যাচাই করা শিখেছো, এই জন্য তোমাদেরকে বলছি জাযাকুমুল্লাহ খাইরান। আমার বক্তব্য দরকার নাই, যাচাই করা শিখছো, এটাই আমার জন্য আনন্দ। যেদিন তোমরা বুঝবা সেই দিন আমার আলোচনার সুযোগ হবে। আমার মানহাজে ত্রুটি থাকলে তোমরা আমাকে বাদ দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, দরকার নেই। ওই যে ডক্টর সাহেব বলে গেলেন, নসরুদ্দিন সাহেব বলে গেলেন যে আমাকে একজন নাকি জিন্দিক বলেছে। আচ্ছা, জিন্দিক হলো, তাও তো এই জিন্দিকদের একটা মুসলিমদের কাতারে রাখছে আলোচনা করতে গিয়ে। কিন্তু তুমি যে কাজ করে আমার জিন্দিক বললা, তুমি তো আর মুসলিম নাই, তুমি তো ইহুদি হয়ে গেছো। কারণ আমার দুই সাইডের বক্তব্য কেটে মাঝখানে দিয়েছে। আমি একটানে নামটা বলেছি, আবু বকর, ওমর, ওসমান, আলী নামের একসঙ্গে বলে পরে যে রাদিয়াল্লাহু আনহু বলেছি, আগেও রাদিয়াল্লাহু আনহু বলেছি। কত বক্তব্য আছে না, বক্তব্যের গতিতে বলেছি রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু এই রাদিয়াল্লাহু আনহুম কথাটা বলিনি, সাহাবীদের প্রতি সম্মান দেখাইনি, এজন্য আমি কি হয়েছি, জিন্দিক হয়ে গেছি। এবার শোনেন, তুমি যে জাতিকে বুঝাতে গিয়ে আমাকে জিন্দিক বললে, কিন্তু যে বক্তব্য কাটার স্বভাবটা জিন্দিকদের না তো, এটা কাদের স্বভাব? চোর না, এটা হলো ইহুদিদের স্বভাব, খ্রিস্টানদের স্বভাব। এক নম্বর, যদি আমি জিন্দিক না হই তাহলে তুমি জিন্দিক, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য স্পষ্ট আকীদা না জেনে কারো প্রতি আমি লকব লাগাই না, অন্তত আমি মুজাফফর লাগাই না, কারো কথা শুনে বলি না। আমি কাউকে মুশরিক বলি, ও মুশরিক কাফের কেন বলি? তার আকীদা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা, দলিল আছে। কিছুক্ষণ আগে বললাম না ভুড়িয়ালার কথা, যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের মেয়ে, জান্নাতের মর্যাদাবান মহিলা, তার সম্পর্কে যে কটূক্তি করেছে আমি সহ্য করতে পারি না। ওকে আমি মুশরিক বলবো না তো কি বলবো? সমস্যা আছে বলতে? সরাসরি ডাইরেক্ট বক্তব্য। আমি কি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই কথা বলতেও খারাপ লাগে। মানে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি ফাতেমার জামাই, আমি তাকে জড়িয়ে ধরলাম, তওবা তওবা, নাউজুবিল্লাহ। ওকে মুসলিম কি কাদিয়ানীদের কাফের বলতে আপত্তি আছে? আরে আমি ওকে কাফের না বললে তো নিজেই কাফের হয়ে যাব, বলবো না কেন? যার বিষয়ে আমি স্পষ্ট জানি তাকে লকব লাগাই, জানি না, না জানা পর্যন্ত, লেখা না পড়া পর্যন্ত, বক্তব্য না শোনা পর্যন্ত তার সম্পর্কে কথা বলবো না। তুমি আমার সম্পর্কে জানো, আগে জানার পরে লকবটা দাও। আমি জিন্দিক না মুশরিক না কাফের পরে বলো, আমার সম্পর্কে জানো। কারণ আমি এটা জানি, কাউকে যদি কাফের ফতোয়া দিই, যদি সে কাফের না হয়, তাহলে আমি অটো কাফের হয়ে যাব। আমাকে কাফের হওয়ার জন্য নতুন কিছু শাস্তি হবে না, এটা হাদিস। এটা কি হাদিস? আমরা ভুল ধরেছি, তাই তুমি আমাকে গালি দিয়েছে জিন্দিক বলে। যার ভুল ধরেছি তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তুমি তো করোনি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। আমি আরো কয়েকটা স্তর ছিল এই সহিহ আকীদা বলে। আর এক শ্রেণীর মানুষ আখলাকে সহিহ, আখলাকে কি
এত সুন্দর নরম কথা, শরীর নাড়াচাড়া করে আপনাকে আদর যত্ন করে একটু চা মিষ্টি টিষ্টি খাওয়ায় মসজিদে নিয়ে এসে সালাত পড়ায়, খুব ভালো মানুষ আছে না? মনে হয় যে সাহাবীদের চেয়েও বেশি ভালো চরিত্রবান। কিন্তু এ পাক্কা মাজার পূজা না, পাক্কা বেদাতি। তাহলে আখলাকে ঠিক আছে, কিন্তু আকীদা আমলে কি নাই না। আরেক শ্রেণীর মানুষ, বড় শ্রেণী, যেটা গর্বের সাথে স্বীকার করে আমরা আকীদায় মাতরুদি, আমলে হলো হানাফি আর মানহাজে দেওবন্দি। এরা কি? অতএব দয়া করে আপনারা মানহাজ সম্পর্কে একটু পড়াশোনা করবেন। আমি যে কথাটা বলেছি, মানহাজ বলতে বোঝাচ্ছে আপনার সব কিছুই যেন হয় কালে কাদের আলোকে, সালাফদের আলোকে। মনে থাকবে তাদের যে আদর্শ ছিল ওই আদর্শ আমরা গ্রহণ করব, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমরা বলি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে কারা আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদের প্রতি আপনি কি করেছেন, ইনআম করেছেন। তারা কারা? তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ বান্দাগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে তাদের পথে যদি আমরা চলি তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। এটা হলো আসল কথা। আপনারা বক্তব্যটা শুনে নেবেন, কয়েকটা বক্তব্য আছে মানহাজুস সালাফের উপরে। তো আমি বক্তব্য এখানে শেষ করছি। শেষ করার আগে দুইটা কথা। এক নম্বর হলো দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। আর দুইটা ছেলেকে পাগড়ি দিতে হবে, পাগড়ি দিবার শিক্ষককে ডাকো, আর বাদল ভাইকে ডাকো। না না না, আমি না, শিক্ষক বেশি হকদার, আর বাদল ভাইকে ডাকো, আর আব্দুর রহমান মামাকে ডাকো। তো আমি আপনাদের বলবো, এই মাদ্রাসার প্রতি আপনারা সবাই লক্ষ্য রাখবেন আল্লাহর ওয়াস্তে। অধিকাংশ প্রতিষ্ঠান হয়ে গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান। ভর্তি করতে যাবেন তো 2 লাখ টাকা নিবে বাৎসরিক ফি, মাসে নিবে 10,000 30,000, অধিকাংশ হয়ে গেছে। আমি বাদল ভাইকে আলহামদুলিল্লাহ বলেছিলাম শুরুতেই, যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান করেন তো আমি নাই। তিনি বলেছেন না, আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান করব না, এটা আলেম তৈরির মার্কাজ করব। আলহামদুলিল্লাহ, তার কথা যেন কবুল করে। নতুন সুসংবাদ, আলহামদুলিল্লাহ, এই রোডের পূর্ব পার্শ্বে তার প্রায় 15 থেকে 18 বিঘা জায়গা আছে একই জায়গায়, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন যে এই জায়গাটুকু আমরা মহিলা মাদ্রাসা করে দেব ইনশাআল্লাহ, আর ওই পাশে ছেলেদের জন্য ক্যাম্পাস করে দেব এবং মসজিদ করে দেব। এত বড় ত্যাগ তিনি দিতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আপনাদের কি সহযোগিতা উচিত না? আপনি ভাবতে পারছেন 17-18 বিঘা জমি এক জায়গায় আছে। আমার কাছে ওই জমির উপরে ডেকে নিয়ে গিয়ে কানে কানে তার ইচ্ছাটা ব্যক্ত করেছে। আজকে আমি জুমার খুতবার সময় ফাঁস করে দিয়েছি, কেউ জানতো না। তার এই আশাটা কবুল করে আল্লাহ যেন, এবং তার আশা হলো আমি এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ যেন কবুল করে। তার সাথে আমাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের অনুরোধ করছে যে আপনারা আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন অবশ্যই। অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে এখন, ওইগুলো মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আলেম তৈরি করার মার্কাজ হওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ যেন এটা আলেম তৈরি করার মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনাদের জন্য দাওয়াত থাকলো, এটা একটা প্রোগ্রাম তো হলোই, আমাদের রাজশাহী দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের প্রোগ্রাম 20 ফেব্রুয়ারি, সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন শনিবার পরে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর কই ছেলেগুলো নেশনো, আপনারা একটু বসেন, ছেলেদের 2জন ছেলে হেফজ শেষ করছে আলহামদুলিল্লাহ দারুত তাওহীদ থেকে, তাদেরকে পাগড়ি দিবে। কই শিক্ষক কই? আপনি দেবেন না, বদল ভাই কই শিক্ষক কই? একটু থামেন জাযাকুমুল্লাহ খাইরান। কই 2জনকে 2জন পড়া দেন। হ্যাঁ দেন না,
দুইজনে টাঙ্গাইল, একজনের নাম কি? মামুন, মারুফ বিন হুমায়ুন, আর একজন হলো পারভেজ। তাদের জন্য আপনারা দোয়া করবেন, শুধু হেফজ যেন না হয়, তারা জন্য এদেশের বড় আন্তর্জাতিক বিশ্বের বড় আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন তাদের উপরে রহম করে। তারা অনেক পরিশ্রম, একটা পারা পড়াটা অত সহজ না, একটা পৃষ্ঠা মুখস্থ করা অত সহজ না। আপনার তো সূরা কাউসারটাই মুখস্থ হয় না। এই একটা ছেলের বুকে 30 পারা কোরআন আছে। আমার এক ছোট ভাই মুকাররম যখন ছোট ছিল, ও মাত্র 15 কি 16 মাসে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে বাড়িতে এসে, ছোট ছিল তো। একে হেফজটা ঠিক রাখার জন্য আমি যেভাবে মারপিট করেছি, আলহামদুলিল্লাহ তার হেফজটা এখনো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এদের ইয়াদ যেন ঠিক থাকে, মানে মুখস্থ যেন ঠিক থাকে, পুরো কোরআনটা যেন মৃত্যু পর্যন্ত মুখস্থ রাখতে পারে, এই জন্য দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমিও দোয়া করছি আল্লাহ যেন এদেরকে আলেম হিসাবে কবুল করে। বারাকাল্লাহ ফিক। আপনারা দোয়া করবেন, জাযাকুমুল্লাহ খায়র। আর এখান থেকে আরো যেন হাফেজ আলেম তৈরি হয়, আপনারা সে চেষ্টা করবেন। পরিবারের সবচেয়ে ভালো সন্তান যেটা, সেটা মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর যাওয়ার সময় আপনারা এই মাদ্রাসার জন্য যার যা আছে যতটুকু সাধ্য আপনি দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। বৈঠকি দান হিসাবে কিছু দিয়ে যাবেন। আগে তো মনে হয় চাইনি কেউ, আপনারা কিছু দিয়ে যাবেন। একাই প্রতিষ্ঠান করতে হবে এমনটা না, আপনার টাকাটা বরকত থাকতে পারে। আর এই যে মাসিক আল ইখলাস, এটা আপনারা নিয়ে যাবেন। সবাইকে আমরা সবার জন্য নিয়ে আসছি, আপনারা নিয়ে যাবেন এবং প্রতি মাসে এটা নেওয়ার রাখার চেষ্টা করবেন। এর মধ্যে অনেক আর্টিকেল আছে যেগুলো আপনাদের পড়াটা খুব জরুরি। আচ্ছা, প্রশ্ন করেছেন আপনারা। প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলি, অনুরোধ করি আপনাদেরকে, আমরা যে একটা বই দিয়েছি আপনাদেরকে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, 1330টা প্রশ্ন তার মধ্যে আছে। 600 পৃষ্ঠার একটা বই, দলিল সহ জেনে নেবেন আপনারা। 1330টা প্রশ্ন আছে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা। এইটা আপনাদের কেনার জন্য আমি বলি, নেওয়ার জন্য বলি, এই উদ্দেশ্যে যে দলিল সহ আপনি জানতে পারবেন। আর যত প্রশ্ন করেন সব ওই রিলেটিভ, হয় শিরিক, বেদাত, আকীদা, তাওহীদ, সালাত, সিয়াম, হজ, যাকাত, ওযু, গোসল, এইগুলো, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এর মধ্যে। একজন প্রশ্ন করেছেন, মহিলা প্যান্ডেল পশ্চিম পাশে থাকায় মহিলারা সামনে থেকে জুমা আদায় করেছেন, তাতে কি সালাতের ক্ষতি হয়েছে? না তো, যেহেতু তাদের জামাতটাই আলাদা, পৃথক জায়গায়, পিছনে থাক, সাইডে থাক, সামনে থাক, কোনো সমস্যা নেই। যদি একই জামাতে হতো তাহলে তাদেরকে পিছনে দাঁড়াতে হতো। কথা বোঝা গেছে? জায়গাটা যেহেতু পৃথক, এই মর্মেও ফতোয়াটা প্রস্তুত আরকানুল ইসলামের মধ্যে আছে। মাসিক আল ইখলাসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা আছে এগুলো।